প্রিয় দর্শক, এতদিন দেখেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্নভাবে মির্জা আব্বাসকে খেপানোর চেষ্টা করেছে। বিভিন্নভাবে চাঁদাবাজ এটা সেটা। ইভেন শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ একটা বাচ্চাকে, মানে তার ছেলে কিনা জানি না, বাট একটা বাচ্চা মেবি ৩ বছর ৪ বছর সেই বাচ্চাকে শিখাচ্ছে। তা আসলে এইসব ছেলেদের থেকে বাচ্চারা কি শিখবে সেটা কিন্তু আমরা বুঝে গেছি। আর দেশকে আর কি শিক্ষা দিবে? যাদের মানে জুলাই বিক্রি করে খাওয়াই হচ্ছে কাজ, তারা আসলে দেশের জন্য কি করবে সেটা আপনাদের কিন্তু চিন্তা করতে হবে একবার। যারা এখনো তাদের প্রতি আবেগপ্রবণ তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। হ্যাঁ, আমাদের যে বড় দলগুলো আছে সেই দলগুলোর কথাও চিন্তা করতে হবে যে তারা কি অন্যায় করছে। কিন্তু তাদের তো রাজনৈতিক বয়স অনেক, তাদের পরিপক্কতা আছে। কিন্তু এই যে মানে এনসিপি জুলাইকে বিক্রি করে যে এনসিপি গঠন করা এবং জুলাইকে বিক্রি করে যে খাওয়া, সেখান থেকে তাদের শুরু। তো শুরুতেই যারা এই ধরনের মানে দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তো তারা আসলে ভবিষ্যতে কি করবে? আমি আমার গতকালকের একটা ইয়েতে বলেছিলাম, আমার একটা মানে ভিডিওতে বলেছিলাম, কনটেন্টে বলেছিলাম যে তারা একসময় ১ মাসে তারা মানে দেখা গেছে যে ১ বছরে সে জুলাই বিক্রি করে খেয়েছে। আর দেশের ক্ষমতায় আসলে ওরা ১ মাসেই দেশ বিক্রি করে খেয়ে ফেলবে। এরকমই হবে। সো মানে আসলে ওদের লোভটা একটু বেশি। আর ওরা নিজেদেরকে অনেক চালাক মনে করে। সেটাই। এই জায়গা থেকে যদি ওরা সরে এসে মানে সঠিক রাজনীতি করে, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, সেটা অন্য বিষয়। কিন্তু ওরা শুরুতেই চালাকি করা শুরু করেছে দেশের সাথে, দেশের মানুষের সাথে। এনিওয়ে, মির্জা আব্বাস যে কথাটা বলেছেন, যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে। কি হয়েছে তা যদি না হয়, আপনার তো এতগুলো ভোট পাওয়ার কথা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ওই প্রার্থীকে যে ঢাকা ৮ আসনে একটা ওয়ার্ডে যদি একজন আত্মীয়, স্বজন, বন্ধু বান্ধব থাকে, তাহলে দয়া করে আপনাদের নামটা বলেন যিনি আপনাকে ভোট দিয়েছেন। আর আমির আব্বাস নাম ধরে বলে দেব কাকার আমাকে ভোট দিয়েছে। আল্লাহর রহমতে আপনি বলতে পারবেন না। আপনি কসম করে বলেন যে এতগুলো ভোট আপনি সিল মেরে দিচ্ছেন নাকি আঁকা থেকে আসছে। আমরা রাত্রেবেলা ভোট পাহারা দিয়েছি এই সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, বয়েজ স্কুল, ওই ইউনিভার্সিটিতে, গার্লস কলেজে পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। আর নইলে আপনার সমস্ত ভোট সিমে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন, চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে। আমার এই এলাকাতে নির্বাচনে আল্লাহর রহমতে হারার কোন রেকর্ড নাই। আপনাদের দয়, মুরব্বীদের দয়। আওয়ামী লীগের সময় নির্বাচন হয় নাই, সেটা আমাকে বলতে পারেন। এলাকায় আমার হারার কোন রেকর্ড নাই আল্লাহর রহমতে। সুতরাং আমি কোনটি ভোট পাইলাম এটা আপনাদের চিন্তা করার দরকার নাই। এই এলাকায় আমার ক্লাস ফ্রেন্ড আছে। জি, এবার শুধুমাত্র ভোট কারচুপির কথা বিএনপিকে চাপায় দেওয়া হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা বিএনপিকে চাপায় দেওয়া হচ্ছে। কিন্তু আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং বা মানে ইঞ্জিনিয়ারিং হয়তো বিএনপির ক্ষেত্রেও হয়েছে, কিন্তু সব দলের ক্ষেত্রেই হয়েছে। এই যে এনসিপি ৬টা সিট পেয়েছে, ইঞ্জিনিয়ারিং ছাড়া পেয়েছে। এই যে জামাত যে এতগুলো সিট পেয়েছে, ইঞ্জিনিয়ারিং ছাড়া হয়েছে। এই জন্য তারা শুরুতেই কিন্তু চুপ হয়ে গেছিল। কারণ ইঞ্জিনিয়ারিং তো তারা নিজেরাও করে এসেছে। আর যেটা মাহফুজ আলম খুব সুন্দরভাবে বলেছেন, ভাগ-বাঁটোয়ারার নির্বাচন, এত শব্দ করে খিলাম। তো সেই ভাগ-বাঁটোয়ারার নির্বাচনই তো হয়েছে ভাই। তো আপনারা কে কাকে দোষ দিবেন? বিএনপিকেও বা কিভাবে দোষ দিবেন? আবার বিএনপি বা জামাতকে কিভাবে দোষ দিবে? এই জন্য সবাই সবাই জানে যে কিভাবে নির্বাচন হয়েছে, কিভাবে কে সিট পেয়েছে, কিভাবে এনসিপি পেয়েছে, কিভাবে জামাত পেয়েছে, কিভাবে বিএনপি পেয়েছে। সো এটা নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নাই। চুপ থাকাই ভালো।